আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটিতে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি পালিত হবে। সংস্থার সকল সদস্যা পিছিয়ে পড়া শিশুদের, পাঠশালার শিশু এবং অন্যান্য বিশেষ অতিথিদের নিয়ে। পাশাপাশি সংস্থার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও দুস্থ মানুষদের জন্য দুপুরে আহারের ব্যবস্থা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত, আরও এক আইনজীবী সব্যসাচী মুখার্জি, বিশিষ্ট শিক্ষক ফজলুল হক, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী চাঁদ কুমার পাল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বিশ্বেশ্বর চৌধুরী, বর্ধমান জেলা তথ্য আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয়, বর্ধমান মহিলা থানার মহিলা পুলিশ বিদিশা ঘোষ মহাশয়া, বর্ধমান রোটারি ক্লাব ডায়মন্ডের প্রতিনিধি বৃন্দ, বর্ধমান জেলার বিশিষ্ট সাংবাদিক বৃন্দ ও সংস্থার সভাপতি শেখ পিন্টু, সম্পাদক কৌশিক রায় সহ সংস্থার সকল সদস্য এবং ব্যাজ পরিয়ে সম্মানিত করছেন আমাদের স্কুলের। আমার ভিডিও করতে তোমরা করতে থাকো। গৌরব গাধা নয়, ভারতবর্ষবাণী নিয়ে কি পুরাণ কিংবা জামা মসজিদ নয়। জন্য এই ওয়েলফেয়ার সোসাইটি আগেও এসেছি আমরা, এখানে সঙ্গে আমরা যুক্ত হয়েছি। এদের সঙ্গে এরা যে ছোট ছোট বাচ্চাদের এত ভালো পরিষেবা দেয়, তার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে ওনাদের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছি। আগের দিন এসে আমরা ওনাদের পড়ার ব্যাগ দিয়ে গেছি এবং আজকে আমরা ওদের টিফিন দেওয়ার অঙ্গীকার করেছিলাম, আমরা টিফিন দিয়ে গেছি এবং ভবিষ্যতেও আমরা ওনাদের সঙ্গে অনেক কাজ করব এই আশা নিয়ে। এবং ওনাদের আজকে আতিথেয়তা থেকে আমরা আরো আপ্লুত। ওনারা যেভাবে আমাদের সঙ্গে আতিথেয়তা করলেন আমরা আপ্লুত। অ্যাকচুয়ালি এই দুস্থ এই যে বাচ্চারা আছে তাদের মানে পড়াশোনার জন্য খাতা পেন দেওয়া, বিভিন্নভাবে যেভাবে সহযোগিতা আমাদের রোটারি ক্লাব বর্ধমান ডায়মন্ড যেখানে ওরা বলে হেল্প করতে, সেখানে আমরা এগিয়ে আসি এবং বিভিন্নভাবে তাদের সহযোগিতা করি যাতে এদের পড়াশোনায় কোনো ঘাটতি না থাকে। আজকে টিফিন বিতরণ করলাম, আর এর আগে আমরা এসে করেছি এবং ওনাদের আমরা একটা মেডিকেল চেকআপের ক্যাম্প করব বাচ্চাদের নিয়ে, সেটা আমরা বলে এসেছি এবং ভবিষ্যতে ওনাদের যা রিকোয়ারমেন্ট যদি কিছু থাকে আমরা চেষ্টা করবো সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য। আমার নাম হচ্ছে পম্পিয়া সরকার, আমি বর্ধমান ডায়মন্ডের প্রেসিডেন্ট। দেখুন, মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি প্রতিনিয়ত এবং সবসময় সেবামূলক কাজ করে থাকে। তো আপনারা জানেন আজকে 15 আগস্ট 2024 স্বাধীনতা দিবস, যে গোটা দেশ জুড়ে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। তারই পাশাপাশি আমাদের হচ্ছে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে মানুষ মানুষের জন্য সোসাইটিতে একবারে হচ্ছে মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন হলো এবং এখানে উপস্থিত হিসাবে ছিলেন এখানে বিশিষ্ট আইনজীবী কমল কুমার দত্ত এবং হচ্ছে সব্যসাচী রায় আইনজীবী এবং রোটারি ক্লাবের পুরো সদস্যরা, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন যে 100টা এখানে শিশু যে পিছিয়ে পড়ার তাদেরকে একটা পুষ্টিকর টিফিন তাদের জন্য 100 প্যাকেট তারা দিয়ে দিলেন। আমরা গর্বিত এবং তার পাশাপাশি আমরা ঠিক করেছি বৃক্ষরোপণ কর্মসূচি। আপনারা জানেন কিছু মাস আগে প্রচুর গরমে দাওদামে মানুষের কিন্তু কষ্টে ছিল, তো আমরা দেখেছি একটু সবুজের দিকে লক্ষ্য দিচ্ছি, তো আমরা গাছ বিতরণ করছি, তার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও এখানে করা হলো। এখানে সারা বছর মানুষ মানুষের জন্য সোসাইটি এইভাবে কাজ করে যায়। আমরা ধন্যবাদ জানাবো যে আপনাদের সকলকে, যে এত গরমের মধ্যে আপনারা এসেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
এবং এইভাবে সারা দেশে মর্যাদার সঙ্গে আজকের দিনটা যেন পালন হয়। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং সম্বর্ধনা অনুষ্ঠান এবং তার সঙ্গে যেটা আমরা ঠিক করেছি দুপুর 1টার সময় 400 লোকের এখানে বনভোজনের আয়োজন করেছি। কারণ স্বাধীনতা দিবস একটা বার্তা আমরা দিতে যাই যে এই দিন আমরা ফ্ল্যাগ হোস্টিং করলাম, সেন্ট মেরে আনন্দের মতো ঘুরলাম তা নয়, মানুষের জন্য ভাবতে হবে। তো দেশের মানুষের জন্য ভাবতে গেলে আমাদের যারা দেশে পিছিয়ে পড়া মানুষ, পিছিয়ে পড়া শিশু, তাদের জন্য একটু খাবার ব্যবস্থা আমরা করেছি আজকের দিনে। তাদেরকে সম্মানের সঙ্গে টেবিল চেয়ারে বসে আজকে আমরা এই আহার তুলে দেবো। মাংস আছে, আলু পোস্ত তরকারি আছে, পাঁপড় আছে, চাটনি আছে, মিষ্টি আছে, সাদা ভাত আছে। কি অনুষ্ঠান হচ্ছে এখানে? সংস্কৃতি অনুষ্ঠান হচ্ছে, আবৃত্তি হচ্ছে এবং দেশের নাচ হচ্ছে। মানে আর্মিতে যে আমাদের আর্মি যারা 1947 সালের স্বাধীনতা দিবস করে শহীদ হয়েছেন ওনাদের যে নেতৃত্ব সেরকম এখানে ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কমল দত্ত মহাশয়, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী রয় মহাশয়, আমাদের দুর্গাদিঘি হাই স্কুলের টিচার ফজলুল হক মহাশয়, আমাদের শিক্ষারত্ন পাল মহাশয়, সংস্থা সভাপতি কিন্তু কোষাধ্যক্ষ শেখ পাপু আর সদস্যবৃন্দ। আমার নাম হচ্ছে শেখ পাপু, শেখ পাপু বলে সবাই চেনে। আমাদের সদস্য হাতি এবং ব্লাড ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু শিবির দান, মানে আমরা অনেকই কাজ করি। আপনারা সাংবাদিক মাধ্যমেই দেখেছেন যে আমরা কীভাবে পরিষেবা করি এবং 1 মাস অক্সিজেন পালন করছিলাম করোনা মানে কালে।